হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, সকাল 7:30। তো আজকে সকালে সকালে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি ব্লগটা ভালো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো কালকে যে মলে গিয়েছিলাম তোমাদের সাথে দেখিয়েছিলাম, তো সেখান থেকে কোনো গিফট কিনে আনিনি, আমার ভালো লাগেনি। অন্য কিছু সব জিনিস কিনে নিয়ে চলে এসেছিলাম। তো আবার সন্ধ্যেবেলা গেছিলাম, সেখান থেকে অন্নপ্রাশনের আর কী বলে বিয়ে বাড়ির জন্য গিফট কিনে এনেছি। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। এখন আপাতত একটা করছি নিচে আছে যেটা, তারপরে পরে দিকে আবার একটা করবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। এটা হচ্ছে জন্মদিনের গিফট। এটা হচ্ছে একটা পুষ্পপত্র নিয়েছি। সেরকম কিছু ভালো লাগছিল না, তো এটাই মানে এমন কিছু দিতে হবে যেটা নষ্ট হবে না, মানে নষ্ট হয়তো হবে অনেক দিন ব্যবহার করার পর, কিংবা তাড়াতাড়ি ফেলে দিতে পারবে না আর কি। সেই জন্য আমি এরকমই জিনিস সাধারণত দিই, কি মানে অন্নপ্রাশন বাড়ি, তারপর ঠাকুর আসবে যখন, রাধারানী ঠাকুর আসবে যখন, তো ওই জন্য ঠাকুরের উদ্দেশ্যেই ধরো এটা আমি দিলাম, ঠিক আছে? কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকটাই বড় এটা, দেখো। আর বিয়ে বাড়ির গিফটটা আমি পরে দেখাচ্ছি, সেটা না উপরে রেখেছি, তো উপরে গেলে দেখাবো, ঠিক আছে? খুলে আর দেখালাম না, প্যাকেট করা হয়ে গেছে, তো খুললে অনেক ঝামেলা। চলো, তারপরে এই যে সকাল সকাল চা, তারপরেই চাটা করতেছি আর কি। তখন মানে পুজো টুজোর পরেই আর কি তোমাদের সাথে কথাও হলো, তারপরে চাটা করতেছি। গরম গরম চা হয়েও গেছে, তারপরে এই যে টেবিলে নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য। আর একটা তোমাদেরকে জিনিস দেখাই, আমাদের দেওয়ালে না কালকে রাত থেকে একটা প্রজাপতি দেখতে পাচ্ছি। মানে যে আমরা যে কালকে শপিং মলে গেছিলাম, তারপর থেকে রাত্রে যখন রান্না করি আমি খেয়াল করলাম এই যে দেওয়ালে বসে আছে প্রজাপতি। কেন বসে তোমরা যদি কেউ জানা থাকে তোমাদের একটু কমেন্ট করে জানাবে তো। 12টা, বেরিয়ে পড়েছি নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য, জন্মদিনে, ঠিক আছে? জুতা খুঁজতেছি, আমরা সবাই রেডি হয়ে গেছি, চলো যাচ্ছি। সবাই আছে, দেখাচ্ছি সবাইকে এক এক করে, ঠিক আছে? কলম আমরা সবাই বেরিয়ে পড়েছি। এই সবাইকে দেখা যাচ্ছে না তো, এই তো নিমিকে দেখা যাচ্ছে। ননি আয়, এই যে দেখো ননি, মুখটা তুল, আরো পরিষ্কার হয়ে যাচ্ছে, আরো মারাই করে। এই দেখো বন্ধুরা, আমরা যাচ্ছি রোদের মধ্যে দিয়ে সবাই লাইন ধরে। এই যে আমরা পৌঁছে গেছি জন্মদিন বাড়িতে। সামনে এই যে প্রথমেই রাখা আছে কী বলে গণেশ দাদাকে, আর এটা হচ্ছে বেলুন দিয়ে সাজানো সামনের গেটটা, মানে বাড়িতে ঢুকতে তারপরেই গণেশের যে রাখা আছে। আর হ্যাঁ, আমরা গেছি জন্মদিন বাড়িতে, বলেছি যদিও ওই যে ওর সিয়া, ওর নাম সিয়া, ওর হচ্ছে জন্মদিন 5 বছরের, তো সেই জন্যই ওদের বাড়িতে রাধারানী ঠাকুর এসছে আর ভাগবত পাঠ হয়েছিল। তো আমরা যে ঠাকুর দর্শন করে ওখানে ভাগবত পাঠ শুনছিলাম, তারপরে প্রসাদ পেয়ে বাড়ি এসেছি। তো তোমাদের মানে ভাগবত পাঠে যে হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভুলে গেছিলাম। তো এই যে রাধারানী, তো এখানে প্রসাদ মানে প্রণাম করে তারপরে প্রসাদ পেয়ে ভাগবত পাঠ শেষ করে এসেছি আর কি। ওই জন্য আমাদের আসতে দেরি হয়েছে। কী কী মানে প্রসাদে ছিল সেটা তোমাদের সাথে এইটুকুই করলাম, বাকিটা করা হয়নি, কীভাবে মিস্টেক হয়ে গেছে আর কি। ভাগবত পাঠ শেষ করে তারপরে প্রসাদ পেয়ে বাড়ি আসতে আমাদের দেরি হয়ে গেছিলো, তখন 3টা 10 কি 15 হবে এরকম বাড়ি এসে পৌঁছেছি। আমি এসে ভিডিওটা করেছিলাম, কিন্তু এখন দেখি মানে যখন ভিডিওটা আপলোড দেবো ভাবছি যে তখন ওই ভিডিওগুলো দেখতে পাচ্ছি না। তো ওই জন্য এখন আমি সাইডারি চেঞ্জ করে নিয়েছি। তো এখন আবার ওই পৌঁছালাম তখন, যেটা মানে হয়নি আর কি, কীভাবে ভিডিও মিস্টেক হয়ে গেছে বুঝতে পারছি না, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এসে আমি একটু বসছিলাম, লাইভ করছিলাম একটু ইউটিউবে, তো করে তারপরে ছাদে গিয়ে যখন গাছে জল টল দিচ্ছিলাম, সেটা তোমার সাথে শেয়ার করেছি, ঠিক আছে? তো চলো, এর জন্য এটা কিনেছি, বলছিলাম না জন্মদিন আর বিয়ে বাড়ি দুটো গিফট কিনেছি। এই যে এটাকে কি বলো, আমার নামটা আমি ঠিক ভুলে গেছি, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। এইগুলো খুব উঠেছে এবছর, মানে কম্বলের মতো কিন্তু অতটা মোটা না। তো এটাই দিচ্ছি আমি আর কি, ঠিক আছে? তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে গিফটটা, সেটাও জানাবে। এই যে, ঠিক আছে? তো চলো পরে দেখা হচ্ছে। আবার যে মল থেকে বাসতে নিয়ে এসেছিলাম, সেদিন রাত্রেই বানিয়েছিলাম বাড়িতে, যা সবজি ছিল বিনস, আলু আর ফুলকপি, ডিমও ছিল না, পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা দিয়েছিলাম, খেতে কিন্তু ভালো হয়েছিল। সময় বিকেল 4টা 12। তো আমি এসছি গাছে, জল টল দেওয়া গেছে। জল সব গাছে লাগেনি, কেন রোদ তো নেই, সেদিকে যেমন রোদ ছিল এখন আবার মেঘলা রোদ। তো গাছের জল টল দেওয়া হয়ে গেছে, নিচে যাবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই।
ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার জন্য সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।